21-22টা করে কুশি আছে গর্ভাবস্থায়। পানি দেখেন পর্যন্ত পানি আছে, কিন্তু পানির কালারটা দেখেন লাল এবং লবণাক্ত। এই যে খালের বর্জ্য পানিগুলো, এই যে ধানগুলো মরে যাচ্ছে, এই অবস্থায় যদি ধানগুলো মরে যায়, শীষগুলো মরে যাচ্ছে, ধানগুলো মরে যাচ্ছে, গোড়াঠো মানুষ কি করবে ভাই? লবণা পানি আসলে কালের, এই যে রাখালি কালের মধ্যে যে এতগুলো মিল ফ্যাক্টরি আছে, আপনার মাছের ফ্যাক্টরি, লবণের ফ্যাক্টরি, গাছ ফ্যাক্টরি, এই যে বর্জ্য এবং কেমিক্যাল এবং লবণের যেগুলো মিল আছে, এই লিগুলো আমাদের খালে লাস্ট মাত্রা, রাখালে কালে লাস্ট আপনার কোনো পানি নাই, শুধু এখানে এসে জমবে। ওই পানির কারণে এগুলো হচ্ছে। আমি কেউ শ্বাস করে না। আমি সরকারি কিছু দান পাইছিলাম, 2 কেজি দান পাইছিলাম। ওই 2 কেজি দান থেকে আমি আগ্রহ করে নিজের পুকুরে পানি দিয়ে পর্যন্ত আসছি। এখন আমি ক্লান্ত, কোনো নাই পানি, নাই কালের কোনো পানির ব্যবস্থায়। গত বছর শত শত কানি জমিন মানে নষ্ট হওয়ার পর কৃষক শ্বাস ছেড়ে দিয়েছে, হাজার হাজার জমিন খালি। এখন আমি নিজ উদ্যোগে নিজের পানি থেকে আমি নিজের শ্বাসগুলো করতেছি। কারণ আমার দুঃখের বিষয়, লাস্ট পর্যায়ে গিয়ে আমি বিফল। যাই কালের পানি একটা বৃষ্টির আশা করছি, কালের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে বাবা জমি মরতেছে। এত আমার জমি ভালো ছিল, যখন আমি নিজের পুকুর থেকে পানি দিয়েছি, 5টা পুকুর থেকে পানি দিয়েছি, জমি ভালো ছিল। এখন কালের পানি দেওয়ার সাথে আমার জমি মরতেছে। এখন সরকারের কাছে যদি প্লাস্টিক আর লবণ পানি বন্ধ করে দাবি জানাচ্ছি সরকারের কাছে। গত বছর থেকে আমরা পাগল হয়ে গেছি। সরকার গত বছর হাজার হাজার হেক্টর জমি নষ্ট হওয়ার পরে সরকার কোনো উদ্যোগ নেয় নাই, ঠিক আছে? সরকার কোনো উদ্যোগ নেয়, কারণ সরকারের কিছু কর্মকর্তারা, কিছু এলাকার নেতাকর্মীরা ভালো ভালো প্রতিষ্ঠানে টাকা কাছে মিল ফ্যাক্টরির কাছ থেকে। আমি সত্যি সত্যি বলবো, আমরা কৃষকের দুঃখ খেয়ে বোঝে না, কৃষকের দুঃখ খেয়ে বোঝে না। আর নাহলে এইসব কালে এরকম লবণের পানি, এই কাস্টিকের পানি আসে কোথেকে আসে? নদীর পানি তো নবল কাস্টিক, সাগর পানি লবণ কাস্টিক, নদীর পানি তো ভালো। তো ভালো পানি সব জায়গায় তুই শাসক, আমাদের জায়গায় কেন? আমাদের জায়গায় নানান রকম এই ফ্যাক্টরি এগুলো করে, এই নানান রকম টাকা খেয়ে, এই যে যার বুঝটা পাওয়ার পর কৃষক মরুক, সবার এক কথা কৃষক মরুক, যেমন আরাবাদি থাক। তো আমরা যাবো কথা, আমাদের এগুলো বাপের দিনে জমিন আছে, এক জমিন 10 লাখ 20 লাখ টাকা আমরা বছর থেকে বসে রাখছি, আমাদের কোনো ইনকাম নাই, আমরা করবো কি? না, কৃষকদের কোনো রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দেবে। কৃষক যতটুকু বলছে, গোবর দাও, পানি দাও, আর কিছু করার নাই। নাহলে ভালো পানি দাও, নাহলে বৃষ্টির জন্য অপেক্ষা করো। এটা একটা কথা। আমি যে একটা কৃষক এখানে দিনে রাতে মরে যাচ্ছি, কৃষক আতিকুল্লা ভাই আসছে, ওর একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। বলছে যে আমি তো বলে দিচ্ছি গোবর দাও, পানি দাও, আমি তো পরিদর্শন করতে আসছি, কিন্তু ও যে এভাবে আর্থিক অবস্থা খারাপ। এখন আমি যদি পানি দিলে আমার কালকে জমিনগুলো মরে যাবে। এখন আমি অন্তত চিন্তা করতেছি, বৃষ্টি যদি হয়, আমি আমাদের চিটাঙ্গের ভাষায় একখানি আমি 10 মন বা 5 মন হলে ধান পাবো। এখন যদি আমি তো পানিতে একবার মরে যাতে আমি কোথায়, কার কাছে যাবো, কোথায় পাবো? এগুলা আমার কিছু হচ্ছে বন্ধক, কিছু হচ্ছে মাসের কাছে বর্গানিছি। মাসের শ্বাস করার জন্য, এখানে আনার জন্য আমি বর্গানি মাসকে দেখাচ্ছি যে শ্বাস করো, আসো। দেখছি যে আমি এসে বিফল। কেন বিফল? কালের জন্য। এখন আমার সব নিজে আমি সব বর্গা শাসি, সব মানুষের কাছ থেকে ধান নিয়ে টাকা দিয়ে নিয়েছি। যে এখানে আমার বাপের দিনে জমি নেই। আমি প্রায়ও এখানে 21 বিঘা প্রায় 16-17 খানে, 21 বিঘা 16-17 খানে হয়।